মন্ডায় চাইতাছে হাসিনার ঘর হাসিনার এমনি টাইনা ছিঁড়া ফেলাইতাম। বসে আছি, আমরা কিছু করতে পারতাছি না, শুধু চোখ দা পানি পড়তাছে, রাগে টলমল করতাছি। আর ইচ্ছা মতো আমরা আমরা মিললাই হাসিনার মায়ের বাপ, হাসিনার খালারে বাপ, হাসিনার এইটারে বাপ ওইটারে বাপ করে ইচ্ছা মতো গালাগালি করতাছি। না পারতাছি কিছু করতে, না পারতাছি সইতে। ভাই এখন কথা একটাই, হয় মরো না হয় লড়ো, হয় মরো না হয় লড়ো। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, যুদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে অনুগ্রহ করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আজকে দেশের এমন অবস্থা, হয় মরো না হয় লড়ো, হয় গুলি খাও আর না হয় মেরে ফেলো সব। ভাই যুদ্ধ শুরু মানে কাগো লাগে যুদ্ধ। আর আমার যখন দেখি দেশের এই পরিস্থিতি, শরীরের রক্ত টকবক 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 করে জ্বলতেছে, মনটা চাইতেছে ২-৪ হাজার পুলিশ রে ইচ্ছা মতো পিডিয়া মাইরা ফেলাইতে পারতাম, ওই শেখ হাসিনারে ধরে মাইরা ফেলাইতে পারতাম। দেশটার এমন অবস্থা বানাইছে। আচ্ছা একটা জিনিস বুঝেন, নিরস্ত্র শিক্ষার্থীরা, নিরস্ত্র ছাত্র সমাজরা, এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, হাতে কিচ্ছু নাই, রাজপথে নামতাছে, ওদের হাতে কোন সাহসে একটা পুলিশ গুলি করে, কোন সাহসে একটা বিজিবি গুলি করে, কোন সাহসে আনসার গুলি করে, কোন সাহসে সেনাবাহিনী গুলি করে। হেলিকপ্টার থেকে গুলি করতেছে, একটা 4 বছরের শিশুর চোখ দিয়া ঢুইকা মাথার পিছন দা বের হয়ে যায়। এরকম 4, 6, 8, 10 বছরের কতগুলা শিশু মারা গেছে, কতগুলো আমার বোন মারা গেছে, কতগুলো ভাই মারা গেছে। কোনো জবাব আছে ওর কাছে? এটা কি যুদ্ধ বলে না? যুদ্ধ হইতেছে না আমাদের সাথে, সাধারণ মানুষদের সাথে যুদ্ধ করতেছে না। দেশের জনগণ কারারে ভাই, কে আছে ঘরে? সব তো রাজপথে, কে জনগণ? ওর মেট্রো রেল পুড়ে গেছে গা, ওর চোখ দা পানি পড়তাছে, এতগুলা মায়ের বুক খালি হইছে, মায়া কান্না দেখাইতাছস। দিনের বেলা নাটক করস আর রাতের বেলা করস আটক। মনের ভিতরে হাজার হাজার কথা জমা আছে, মনটাই চাইতেছে মনটা খুইলা মূর্খদের মতন ইচ্ছা মতো তোরা গাইলাইতে পারতাম রে। হাসিনার বাচ্চা হাসিনা, তোরে যদি গাইলাইতে পারতাম আমি। যুদ্ধ ছাড়া বাঁচা যাবে না। আসিফ মাহতাব স্যার রে, ওনার মতো একজন ভালো মানুষ, শিক্ষক, আর একজন শিক্ষকরে ধরে নিয়ে গেছে রিমান্ডে। তোদের লজ্জা হওয়া উচিত। তোদের লজ্জা তো জীবনে হয় নাই, তোরা লজ্জা ছাড়া পয়দা হইছস। তোরা এক একটা রাস্তাঘাটে পয়দা হইছস, তোদের জন্মেরই ঠিক নাই। তোর বাপ এক ধর্মের, তোর মা আরেক ধর্মের, তুই আরেক ধর্মের, তোদের তো জন্মই ঠিক নাই। আচ্ছা বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ, সবার কাছে আমার এই একটা জিনিস চাওয়া, আর কত প্রাণ গেলে, আর কত ভাই মরলে, আর কত বোন মরলে, আর কত শিশুরা মরলে, আপনাদের হৃদয় থেকে, আপনাদের ভিতর থেকে ওই যোদ্ধা মানুষটা চলে আসবে। আপনারা কবে প্রতিবাদ করবেন? আর কবে কি করবেন? এখনো কি সময় হয় নাই? দেশের ইতিহাসে এইটাই সর্বপ্রথম যখন একটা ছোট্টখাটো আন্দোলনকে এত বড় করার পরে এই আন্দোলন থেকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে। আপনাদের বিবেক এখনো জাগবে না? আপনারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, আপনারা ঘরে বসে বসে এইটা দেখতেছেন, ওইটা দেখতেছেন, মুখ দিয়ে বলতেছেন, এইটা করতেছেন, ওইটা করতেছেন। এদেরকে সাহায্য করবেন না আপনারা? আরে এই আন্দোলনরত ভাইয়েরা, বুঝলাম না আপনারা কি বোকা হয়ে গেছেন? খালি হাতে কেন যান ওদের হাতে মার খাইতে? আরে ভাই মারতে যান না, মার খাইতে কেন চাইতেছেন? মার কেন খাবেন? মার দিতে হবে এখন। 5টা খাওয়ার পর একটা তো মারতে পারবেন না, তাও পারতেছেন না। আরে হাতে গুলেলি লয়ে যান, কোন রকম কিছু না পান। গুলেল চিনেন না? ছোটবেলায় খেলেন নাই? গুলেল দিয়ে পাখি মারেন নাই? এক একটা মারেন নাই? আমরা তো মারছি। গুলেলি নিয়ে যান। ইট পাটকেল মারতে মারতে ক্লান্ত হয়ে যেতেছেন, তারপরে মার খাইতেছেন। আরে গুলালি নিয়ে যান না, বুলেটের চেয়েও বেশি কাজ করবে ওটা। দেশে এখন যুদ্ধ করেন, যুদ্ধ করেন, রক্ত তো কম দেন নাই ভাই, জান তো কম দেন নাই। আজকে আপনারা পিছপা হয়ে গেলে আবু সাইদরে কি জবাব দিবেন? আপনারা কি জবাব দিবেন? এই যে এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো ভাই মারা গেছে, বোন মারা গেছে, তাদের সাথে বেইমানি করা হবে যদি আজকে কিছু করতে না পারেন তাদের জন্য।
তাই বলবো ভাই, যুদ্ধ করেন, আপনারা যুদ্ধ করেন। আমরা প্রবাসী আছি, আমরা কিছু করতে পারতাছি না, শুধু চোখ দিয়ে পানি পড়তাছে, রাগে টলমল করতাছি। আর ইচ্ছা মতো আমরা মিললাই হাসিনার মায়ের বাপ, হাসিনার খালারে বাপ, হাসিনার এইটারে বাপ, ওইটারে বাপ করে ইচ্ছা মতো গালাগালি করতাছি। না পারতাছি কিছু করতে, না পারতাছি সইতে। মায়ের বাপ, দেশটা ওর বাপের। কইছে না একটা সাক্ষাৎকারে, এটা আমার দেশ, আমার বাপের দেশ, আমার যা ইচ্ছা তা করবো। তার মায়ের বাপ, তার বাপের দেশ। তার মানে যতগুলা যুদ্ধ করছিল, যারা মুক্তিযোদ্ধা, যারা দেশটা স্বাধীন করছিল, সবগুলা তোর বাপ, তোর মায়ের লাগায় তোর পয়দা করছে না। হারামির বাচ্চা কোথাকার। ওই দেশের মানুষ, সকল পেশাজীবী মানুষরে কইতাছি, যুদ্ধ করেন না, যুদ্ধ করেন। আর কত প্রাণ যাইব, আর কত গুলি গুলি করবো ওরা, দেখেন না। বুকটা পাইতা দেন আবু সাইদের মতো, স্বাধীন হয়ে যাইব এই দেশ, ঠিক হয়ে যাইব। ভিডিওটা শেয়ার করে দেন।